চিকেন আজকে এরই সুস্বাদু রেসিপি তৈরি করব। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খুব সহজভাবে তৈরি করব, তাও বাড়িতে থাকা মশলা দিয়ে। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এর সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য চিকেনকে মেরিনেট করে নিতে হবে। অন্য কোনো তেল না নিয়ে সরিষার তেল নেবেন, স্বাদ ভালো হবে। আমি 2 টেবিল স্পুন সরিষার তেল নিয়েছি, আপনি পরিমাণে কম বেশি করতে পারেন। কালারের জন্য 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1 টিস্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন ধনে পাউডার, হাফ টিস্পুন জিরা পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, হাফ টিস্পুন গরম মশলা পাউডার, স্বাদ মতো নুন, জল ঝরানো 1 টেবিল স্পুন টক দই, খুব একটা টক দই দেবেন না, আর হাফ টিস্পুন হলুদ পাউডার। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দইয়ের একটুকু দলা না থাকে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মেশানো মশলার ওপর থেকে দেব 1 টেবিল স্পুন সাদা তেল। আপনি ঘি বা সরিষার তেলও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার উপর থেকে তেল দিতে গেলে চিকেনটা বেশ জুসি আর সফট হবে। মেশানো মশলার উপরে দেব চিকেন। এই জায়গাতে একটু লেবুর রস বা ভিনিগার দেবেন, আমি দিতে ভুলে গিয়েছি। চিকেনের সাথে মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি চামচ দিয়ে মেশাচ্ছি, আপনি হাত দিয়ে রগড়ে রগড়েও মেশাতে পারেন। ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর বেশি সময় ধরে রেস্টে রাখতে চাইলে ফ্রিজে রাখবেন। আধ ঘন্টা পর ঢাকাটা সরিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, তেলগুলো চিকেনের উপরে ভাসছে। এই রেসিপিতে মেরিনেট করার সময় তেলটা বেশি দিতে হয়, রান্না করার সময় খুব একটা তেল লাগে না। আবার একবার মশলার সাথে চিকেনকে মিশিয়ে দেব। ফ্রাই প্যানকে লো ফ্লেমে গরম করে উপর থেকে তেল ব্রাশ করে নিতে হবে। আর একটা একটা করে চিকেন ফ্রাই প্যানে সাজিয়ে দিতে হবে। আপনি চিকেনকে গ্রিল ফ্রাই প্যানেও ফ্রাই করতে পারেন। চিকেনে একটুকু জল দেওয়া যাবে না। ফ্লেমকে লোতে করে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা খুলে এক এক করে চিকেনকে উল্টে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে চিকেনকে রান্না করতে গেলে চিকেন নিজের জল ছাড়ে আর সেই জলেই সেদ্ধ হয়। একইভাবে আবার ঢাকা দিয়ে রান্না করব। যতক্ষণ চিকেন রান্না হচ্ছে মশলা বের করে নেব। ছোট মিক্সিং বলে নেব হাফ টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনে পাউডার, 1/4 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার, হাফ টিস্পুন লঙ্কা পাউডার, ঝালটা আপনারা নিজের স্বাদ মতো দেবেন, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার। অল্প পরিমাণে জল দিয়ে মশলাকে ভিজিয়ে রাখবো। 4 থেকে 5 মিনিটের পর ঢাকাটা সরিয়ে এক এক করে চিকেনকে উল্টে দিতে হবে। একইভাবে উল্টে পাল্টে জল ছাড়াই লো ফ্লেমে 80% পর্যন্ত রান্না করে নিয়েছি। এক এক করে চিকেনকে বের করে নেব। একে রান্না করতে 14 থেকে 15 মিনিটের সময় লেগেছে। এই রকম চিকেনের কালার হতে গেলেই বের করে নিতে হবে। তৈরি হয়ে গেল মশালা চিকেন টিক্কা রেসিপি। আপনি একে সস দিয়ে শুধু মুখেও খেতে পারেন। দারুণ সুস্বাদু হয়েছে মশালা চিকেন টিক্কা রেসিপি, এইভাবে ট্রাই করতে পারেন। সেই ফ্রাই প্যানকে গরম করে দেব 1 টিস্পুন সাদা তেল, জিরা, বড় এলাচকে ফাটিয়ে দারচিনি, ছোট এলাচকে ফাটিয়ে লবঙ্গ, গোলমরিচ, একটা শুকনো লঙ্কা। নেড়ে চেড়ে হালকা চটকানো পর্যন্ত ভেজে নিতে হবে। দেব মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচোনো। এখন ফ্লেমকে মিডিয়ামে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভাজলেই পেঁয়াজটা লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। পেঁয়াজকে এর থেকে বেশি ভাজতে গেলেই বেরেস্তা হয়ে যাবে। দিতে হবে 1 টিস্পুন আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে মিশিয়ে এরও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। 1 মিনিট নেড়ে চেড়ে ভাজলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দিতে হবে ভিজিয়ে নেওয়া মশলা আর মশলার বাটি ধোয়া জল। কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, আপনি ফুড কালারও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে 5 মিনিট মতো ভাজলেই মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে। মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেব টমেটো, কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করেছি। 1 টেবিল স্পুন কাজু আর 3টে কাঁচা লঙ্কাকে পেস্ট বানিয়েছি। দেব স্বাদ মতো নুন। এখানে টমেটো, কাজু আর কাঁচা লঙ্কাকে কিছুক্ষণ রান্না করার পর পেস্ট বানিয়েছিলাম।
তাই খুব বেশি না ভাজলেও চলবে। মশলার সাথে মিশিয়ে টমেটো, কাজু আর কাঁচা লঙ্কার পেস্টকেও 5 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন মশলা ফ্রাই প্যানকে পুরোপুরি ছেড়ে এসছে, তেলও একদম আলাদা হয়ে গেছে। গ্রেভির জন্য দেব 1 কাপ মতো জল। আপনি পরিমাণে কম বেশি করতে পারেন বা যে পরিমাণে গ্রেভি রাখতে চান সেই পরিমাণ মতো জল দিতে হবে। মশলার সাথে জলকে ভালো করে মিশিয়ে বলক ওঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখুন গ্রেভিতে বলক উঠে গেছে, ভালোভাবে নেড়ে দিতে হবে। দেব 1 টিস্পুন ভেজে নেওয়া কাসুরি মেথি, এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো আসবে। ভালো করে মিশিয়ে দিতে হবে। দেব ভেজে নেওয়া চিকেন টিক্কা, চিকেন থেকে বেরিয়ে আসা তেল আর মশলাটাও গ্রেভিতে দিয়ে দেব। গ্রেভির সাথে চিকেন টিক্কাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে বলক উঠলেই ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 2 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিয়ে দেব 1 টিস্পুন বাটার। আপনি ঘিও দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যেন বাটারটা মেল্ট হয়ে তার ফ্লেভারটা গ্রেভির চারিদিকে যেতে পারে। দেব ফেটিয়ে নেওয়া দুধের সর, এর মধ্যে আমি আগের থেকে চিনি মিশিয়ে রেখেছি। আপনি এর জায়গাতে ক্রিম দিতে পারেন। ক্রিমের মধ্যে যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে, তাই দুধের সর দিতে গেলে অবশ্যই তার মধ্যে চিনি মিশিয়ে রাখবেন। ভালো করে মিশিয়ে দিতে হবে। চিকেন টিক্কা মশলা গ্রেভি স্বাদে একটু মিষ্টি হয়ে থাকে, তাই এর মধ্যে ক্রিম বা দুধের সর অবশ্যই দিতে হবে। কুচনো ধনিয়া পাতা দিয়ে ফ্লেমকে অফ করে ঠান্ডা করে নেবার পর প্লেটিং করে নেব। চিকেন টিক্কা গ্রেভিতে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট আরও রান্না করেছি। চিকেন টিক্কা মশলা গ্রেভির প্লেটিং করে নেব। দারুণ সুস্বাদু হয়ে থাকে এই রেসিপি। দুপুর বা রাত্রের খাবারের মধ্যে এই রেসিপিকে আপনি রাখতে পারেন। ওপর থেকে গার্নিশিং করব ফেটিয়ে নেওয়া দুধের সর আর কুচনো ধনে পাতা দিয়ে। এই রেসিপিকে আপনি ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, নানের সাথে খেতে পারেন। চিকেন খেতে খুব একটা আমি পছন্দ করি না, একে অল্প পরিমাণে নিয়ে টেস্ট করে দেখলাম, এর স্বাদটা যখন অসাধারণ হয়েছে ফেরত চেয়ে আমি আবার খেলাম। যদি আপনাকেও ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।